হ্যালো এভরিওয়ান, তো তোমরা প্রথমেরটা দেখেই বুঝে গেছো যে আমরা ঘুরতে এসেছি। তো কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, আর কী কী করছি সেগুলো সব শেয়ার করব। তো আমরা রাতের বেলা ট্রেন ধরে নিয়েছিলাম। তারপরে আমরা একটা মন্দির দেখে আমরা হোটেলে চলে গেলাম, মানে অনেকগুলোই দেখেছিলাম, সব পিকগুলো তোমাদের দেবো, সব ক্লিপ তোলা হয়নি আমাদের তারপরে আমরা হোটেলে চলে গেলাম এক এক করে সবাই। এখানে আমরা অনেকজন এসেছিলাম, যারা যারা আমাদের বাড়িতে এসেছিলো তারা আমরা সবাই মিলে গেছিলাম, যে আমরা ঠিক করলাম যে এক জায়গায় ঘুরতে যাবো। তো কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদেরকে আমরা দেখাবো পরে। তো ততক্ষণ আমি বেলগুনিতে দাঁড়িয়ে একটু দেখছিলাম একটু বাইরেটা কীরকম কী আছে। তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। খাবারে ছিল হচ্ছে ডিমের তরকারি আর ভাত আর ডাল আর আলু ভাজা। তারপরে আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। উঁচু আছে, তো ঘুরে টুরে আমরা একটা ভালো জায়গায় নিয়ে গেছিলো বাবা বলেছিল চ আমি দেখাচ্ছি, একটা ভালো জায়গায় নিয়ে যাবো তোদেরকে। তো জায়গাটা আমি দেখাবো, জায়গাটা তোমাদের দেখলেও হয়তো খুব পছন্দ হবে, আমার তো খুব ভালো লেগেছিলো ওখানে গিয়ে। তো এইটাই হচ্ছে ওই জায়গাটা, এইটা একটা পার্ক, নদীর ধারে একটা পার্ক টাইপের। ওখানে আমি গেছিলাম, বাবা গেছিলো, মানে যারা যারা এসেছিলো সবাই গেছিলাম আমরা। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দিও, আর আমি আর মাকেও কেমন লাগছে তোমরা কমেন্টে বলে দিও সেটা। তো এখন আমরা নিচে যাচ্ছি, তোমরা দেখে নাও। নিচে ওরা আগে নেমে গেছিলো, তারপরে আমি আর মা আস্তে আস্তে যাচ্ছিলাম। তো ওখানে দিদিও নেমে যাচ্ছে। তো ওই জায়গাটা দেখো কতটা সুন্দর, যদি জায়গাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে বলো। আর এখানে দিদি এসে কটা ছবিও তুলে নিল, আমি একটাও তুলতে পারলাম না। তো তারপরে একটু ঘুরে টুরে আমরা আবার হোটেলে চলে এলাম। হোটেলে এসে একটু দেখিয়ে নিচ্ছিলাম আমার রেডি হওয়াটা, কারণ তখন আমি দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে বাবা ডাকছিল তার জন্য। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও, আমি প্রথমে বলেছি। তো এখানে দিদিকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো এবার আমরা যাবো পুজো দিতে, ওর জন্য আমরা রেডি হচ্ছি সবাই। তো এখানে মা এখনো রেডি হয়নি, হবে এখন, সবে দেখছে এটা পরবো কি পরবো না। তো এখানে দোয়েল দিয়েও রেডি হয়নি, তো ও হবে। তো ওরা দুজনে একটু দেখিয়ে নিচ্ছিল। তারপরে আমরা সকালে টিফিন খেয়ে নিলাম। টিফিন খাবার পর আমরা সব বেরিয়ে গেছিলাম বাইরে। তো তখনও আমরা সবাই মিলেই গেছিলাম। তো রাস্তায় অনেক ভিড় ছিল আজকে, আর তার মধ্যে পুজোর জায়গা তো আরও ভিড়। এবার আমরা তোমাকে বলছি সঠিক জায়গাটা, যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম তারাপীঠে, কারণ এখানে সবাই বলছিল যে ঘুরতে যাবো, তো তখন সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছিল যে আমরা তারাপীঠে যাব। তারপরে আমরা সবাই বেরিয়ে গেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখছোই, তাহলে জানতেও পারবে। তারপরে তারাপীঠের যে লোগোটা সেটা দেখিয়ে দিই তোমাদের। তোমরা তো অনেকজনেই এসেছো তারাপীঠে, তোমরা জানবেই সেটা। তারপরে আমরা গেলাম, গিয়ে ডালা নিলাম। ডালা নেওয়ার পর আমার মাকে কেমন লাগছে কমেন্টে জানিও, আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আমরা কেউ তখন রেডি হয়নি, জাস্ট দেখাচ্ছিলাম যে এইটা পরবো ওইটা পরবো, ওইটাই গল্প হচ্ছিল। আর তোমরা জানো সবাই একসঙ্গে থাকলে কতটা গল্প হয়। তো এখানে সবাই হোয়াইটই বেশিরভাগ পড়েছি আমরা, ওরা আগে চলে গেছিলো। তারপরে এখানে দোয়েলদিকে কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে আমরা একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে ডালা নিলাম। তারপরে এখানে আমি, জাইম্বু, সৌভিক সবাই উপরে উঠে যাচ্ছিলাম মন্দিরের। তো তোমরা তো জানোই এই জায়গাটা কেমন, তোমরা এসেছো, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। তো এখানে যারা যারা এসেছো তারা আমাকে একটু প্লিজ কমেন্টে বলো কেমন লাগছিলো জায়গাটা। আর আমরা তো এসেছি, তোমরা তো দেখেই নিয়েছো। তো এখানে আমরা ডালা নিয়ে ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে। তো আমরা এবার যাবো পুজো দিতে, ভেতরে উঠবো। তো এখানে এক এক করে আমরা সব উঠে পড়ছিলাম। তো আমার মাকে দেখে এত, মানে বলতে পারবো না, আমি এইটা ফার্স্ট টাইম গেছিলাম। তোমরা হয়তো শুনলে অবাক হবে, কিন্তু এইটা সত্যি আমি ফার্স্ট টাইম গেছিলাম তারাপীঠে। তো আগে গেছিলাম, ছোটোবেলায় গেছিলাম, বড়োবেলায় যাইনি, ওর জন্যই আমার কিছু মনে নেই। তো আমরা লাইনে দাঁড়িয়ে একটু পুজো দিয়েছিলাম, মানে অঞ্জলি দিয়েছিলাম। তো এখানে সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, আমরা বাইরে দিয়েই দিয়েছিলাম, ভেতরে বহুত ভিড় ছিল, আর আমার মা যেতে পারবে না, মায়ের পায়ে ব্যথা। তো এখানে মোটামুটি তাও জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। অনেক রকমের মন্দির, রাধাকৃষ্ণের,
তারপরে অনেক নাচ, অনেক কিছু দেখলাম। মন্দির জায়গাটা খুব শান্তির জায়গা, যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কথাটা। তারপরে এক এক করে সবাই ফাঁকা করিয়ে দিচ্ছিল, কারণ আমরা বাইরে দিয়ে দেখতে পারছিলাম না বলে তাই। তো আমরা এখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, নাহলে অনেক ভিড় ছিল বলে তাই দেওয়া যাচ্ছিল না। তো এখানে আমি সৌভিককে কোলে নিয়ে নিয়েছিলাম, কারণ ও তো ছোট, ও দেখতে পাচ্ছিল না, তাই ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। আর বাবা একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে নিয়েছিল, ওই আমার দিদির মেয়েকে কোলে নিয়ে নিয়েছিল। তো এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল, তাই আমরা দাঁড়ানোর জায়গা এখানে দেখেই নাও তোমরা কতটা ভিড় আছে, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারছো। তো তারাপীঠে যারা যারা এসছো তারা তো কমেন্ট করবে। এবার আমাদের লুকগুলো কেমন হয়েছে সেগুলো তোমরা কমেন্টে প্লিজ বলো, জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার পর, একটু পাশে থাকো। তো এই জায়গাটা ছোট ছোট ক্লিপগুলো নিয়ে মা তারাকে আমরা দেখিয়ে দিচ্ছি, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দেখিয়েছি তোমাদেরকে, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই দাঁড়ানোর জায়গা ছিল না, তাই যেইটুকুনি পেরেছি সেইটুকুনি। আর আমরা এই ব্লগটা, মানে আমার যে ব্লগটা, সেটা আমি 2 দিন ধরে করছি, একবারে দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু গাইস। তো আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম, তারাপীঠে আসবো আর সব মন্দিরগুলো দেখবো না, এগুলো কি হয়? তো বড় বড় মন্দিরগুলো দেখার পর আমরা চলে গেছিলাম হচ্ছে তোমার ধূপকাঠি ধরাতে। ধূপকাঠি ধরানোর পর সবাই দাঁড়িয়েছিলাম, সবাই একটু ঘুরিয়ে নিল ধূপকাঠিগুলো, আমিও ঘুরিয়ে নিলাম নদীর ধারে এসে। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, এখানেও প্রচণ্ড ভিড় ছিল। আর ভেতর মন্দিরের ভেতর দিয়ে একটু কম ছিল, কিন্তু এখানেও প্রচণ্ড ভিড় ছিল, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না মন্দিরের ওখানে। তো এখানে দিদিও দেখিয়ে নিল, সবাই একটু একটু করে দেখে, মাও দেখিয়ে নিল। তো কোয়েল দি দোয়েল দি সবাই দেখিয়ে নিল, বাবা দেখিয়ে নিল, আমরা সব দেখিয়ে নিলাম। তো এবার আমরা ধূপকাঠিগুলো গুঁজে দিলাম, কারণ বাইরেই গুঁজতে হয়, কারণ ভেতরে গুঁজতে যায় না, কারণ যদি আগুন বাগুন ধরে যায় ওর জন্য। তোমরা তো যারা বড়মাই মন্দিরে বা তারাপীঠে এসেছো তারা তো জানোই। আর এখানে আমরা সব ছবি তুললাম, সব ছবিগুলো ভিডিওর লাস্টে দেওয়া থাকবে, তোমরা যদি চাও তা দেখতে পারো। তো আমরা মন্দিরটাকে আরেকবার পুরো ঘুরে তারপরে হোটেলের দিকে যাব। তো এখন ব্লুগঞ্জ যাচ্ছে। আর যেই দিনকে আমরা এসেছিলাম সেদিনকে প্রচণ্ড গরম ছিল, আর যারা তারাপীঠে এসেছে তারা তো জানোই, যদি যে গরমকালে এসে সে বুঝতেই পারবে যে গরম কতটা ছিল। তো এখানে সবাই একটু একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম হেঁটে। তো হাঁটতে হাঁটতে গিয়ে অনেকগুলো পিতলের তারামা দেখলাম, তারপর আমরা একটা ফটোর দোকানে ঢুকেছিলাম, ফটো নিয়ে নিলাম। তো সেই ফটোটাও তোমাদের, তো এখানে সবাই হচ্ছে তোমার সব রুমে গিয়ে দেখাচ্ছিলাম, সবাই ড্রেস চেঞ্জ করে নিল। হ্যাঁ, ব্লগে দিতে হবে। তো পরের দিনে ভিডিওটা স্টার্ট করে তো এবার আমাদের বাড়ি যাবার পালা। তো আমরা সব রেডি হয়ে নিলাম বেরোবো বলে, করে সবাই রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে গেলাম বাড়িতে। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 12:48 নাগাদ, মানে 2:10 আমাদের ট্রেন ছিল, তাও আগে আগে আমরা গেলাম। তো এক এক করে সব রুমগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পুরো যেই হোটেলের একতলা পুরোটাই আমরা নিয়েছিলাম, কারণ আমাদের অনেকদিন কিছু তো এবার আমাদের বেরোনোর পালা। তো সবাই এখন রেডি হয়ে গাইস, বেরিয়ে যাচ্ছি আমরা। তো এখানে আমাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। এই যে আর আমরা সিসিটিভি ফুটেজে দেখাচ্ছিলাম যে আমাদের কেমন লাগছে, তোমরাও বলো। এক এক করে সব নেমে যাচ্ছিলাম আমরা। তো এখানে আমরা গাড়িও চলে এসেছিলো, এবার আমাদেরকে হোটেলটাকে বাই বাই করতে হবে। তো তার নিচে একটা খাওয়ার হোটেল ছিল, তো সেখানে আমরা ঢুকে গেছিলাম দুপুরের লাঞ্চটা করে আমরা বেরোবো বলে। তো সবাই খাচ্ছিল, তা আমি খাইনি, কারণ আমার ভালো লাগছিল না। সবাই বসে পড়েছিল খেতে, মোটামুটি ওরা বলছিল আর কি রান্নাটা খুব ভালো হয়েছিল। তো আমি খাই না, আমি ভালো লাগছিল না, আমি আর বরকে খাই। চল ভাত ডাল সবজি। তো আমি পেছনে বসেছিলাম। তো এবার আমরা বাড়ি যাবো, স্টেশনে যাব। স্টেশনে গিয়ে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, আগের দিয়ে বেরিয়েছিলাম। তো এবার আমরা যাবো স্টেশনে। যারা গাড়িতে চার চাকা তারা আগে বেরিয়ে গেছে। তো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে সব গল্প করছি।
আর আমি এক কোণে বসছিলাম। একটু তাকা সবাই। এখানে সৌভিক কর্ণব সব উপরে বসছিল আর আমি বসেছিলাম নিচে। তো আমাকে উল্টো দেখাচ্ছে ওর জন্য, তো বাবারা বাইরে বসেছিল কারণ ট্রেন 2:10 ছাড়ে। তারপরে বাবার বন্ধুরা হিসেবে ছিল, তারা আমাদের বাবাই করে দিল। তো আমরাও এবার বাড়ির দিকে যাবো। তোমরা বুঝতেই পারছো এখন আমরা সেখানে গেছি। চালু করে তো দিচ্ছি। এবার সব উপরে বসে বসেছে, নিচে বসে খুব চলে যাচ্ছে। আর এই ভিউটা দেখে আমি তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিন। তো আপনার জন্য বাই, আর নেক্সট ব্লগের জন্য